দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করবো না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করবো না, যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করবো না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। সেগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত, এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করবো না, কেউ করবো না। রাজনৈতিক দলগুলার কথা বলছি, যদি আমরা ছেড়ে দিই, সত্যি যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এই অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা করার কোনো দরকার নাই, জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে না, সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে, কারণ তারা এতটাই অপরাধ করেছে। খুন গুম ধর্ষণ লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন। আমরা তাদেরকে বলি না, আসেন আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, আলিম উলামা, হাফিজ আইতাম, এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় উঠা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব।